আলাইহিস সালামের উপরে যত আয়াত এসছে তার মধ্যে একটি আয়াত, এটি হচ্ছে 19 নম্বর সূরার 96 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ ফরমিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। এর অর্থ, নিশ্চয় যারা ঈমান এনেছেন এবং সৎকর্মসমূহ করেছেন, দয়াময় খোদা তাআলা তাদের জন্য অন্তরে সৃষ্টি করবেন মাওয়াদ্দা। উদ্দা, মাওয়াদ্দা শব্দটি মাসদার হচ্ছে উদ্দা থেকেই মাওয়াদ্দা এসছে। মাওয়াদ্দা মানে অকপট মুহাব্বত ও ভালোবাসা। এখন এই আয়াতে পাকে বলা হলো যে যারা ঈমান এনেছেন এবং যারা সৎকর্মসমূহ করেছেন, আমালে সালেহ, তাদের অন্তরে আল্লাহ পাক মুহাব্বত সৃষ্টি করেন। মুহাব্বত তো সৃষ্টি করেন বলেছেন, ভালোবাসা সৃষ্টি কার প্রতি? ভালোবাসা তো কারো প্রতি নাকি? হয় আল্লাহর প্রতি, না হয় রাসূল পাকের প্রতি, না হলে আহলে বাইত পাকের প্রতি, আর না হলে ওলি আল্লাহর প্রতি, আর না হলে আত্মীয় স্বজনের প্রতি, না হলে ভাই বেরাদরের প্রতি। এই ভালোবাসাটা কার প্রতি? এই যে কোরআন, এখান থেকে আমরা স্পষ্ট হলাম না, ভালোবাসা সৃষ্টি করেছেন যারা ঈমান এনেছেন এবং সৎকর্ম করেছেন, তাদের অন্তরে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করেন। এই আয়াত পাক থেকে বোঝা গেল, কিন্তু ভালোবাসাটা কার প্রতি সৃষ্টি করেন এটা আমরা ক্লিয়ার হলাম না, তাই না? এই ক্লিয়ার হওয়ার জন্যই হচ্ছে হাদিসে নববী। কোরআন অবতীর্ণ হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যারা বলেন হাসবুনা কিতাবুল্লাহ, কোরআনই যথেষ্ট, তাহলে আপনি হাদিস ছাড়া আমাকে এই আয়াতটা বুঝিয়ে দেন কি করে যথেষ্ট হলো। বুঝতে পেরেছেন না? তা হাসবুনা কিতাবুল্লাহ, কোরআনই কাফি, এটা মিথ্যা কথা। কোরআন বুঝার জন্য, কোরআন যাদের ঘরে অবতীর্ণ হয়েছে তাদেরকে দরকার, তারা ছাড়াই কোরআনের মানে বুঝবে না। বুঝবেন? আপনি বলবেন আমি আরবি শিখেছি, কেন বুঝবো না? আরবের লোক, ওরা সবচেয়ে বেশি কোরআন বুঝবে না। তাই যদি হতো তো আপনার তো বাঙালি নাকি? আমরা কি? আমাদের মাতৃভাষা বাংলা। তা আমরা স্কুল কলেজে তো লেখাপড়া করেছি। আমাদের স্কুলে অঙ্ক ছিল, বিজ্ঞান ছিল, ইংরেজি ছিল। তো ভাই সব সাবজেক্টের তো টিচার ছিল নাকি? এখনও আছে অঙ্কের টিচার, ফিজিক্সের টিচার, কেমিস্ট্রির টিচার, বায়োলজির টিচার, হিস্ট্রি টিচার। তো বাংলাও তো সাবজেক্ট, আমাদের তো হায়ার সেকেন্ডারি পর্যন্ত বাংলা কম্পালসারি। আপনাদেরও তাই মনে হয়? হ্যাঁ, বাংলা কম্পালসারি পড়তেই হবে, সায়েন্সের স্টুডেন্টকেও পড়তে হবে। তো বাংলা তাহলে আপনাদের, যেহেতু এটা বাংলাদেশ, আপনাদের ভাষা বাংলা, তাহলে বাংলার কোনো টিচার স্কুল কলেজে বোধহয় নাই কি? আপনাদের দেশে আছে? কেন? বাংলা তো ভাই আপনার মাতৃভাষা। আপনি তো 4-5 পর্যন্ত রিডিং পড়া শিখে নিয়েছেন, নিজের ভাষায় কথা বলেন। খামাখা এত টাকা পয়সা দিয়ে টিচার রাখার দরকার কি? আপনি নিজেই তো পারবেন, পারবেন না? পারবেন না? এটা ঠিকই কথা। কেন? আপনার তো মাতৃভাষা, তো পারছেন না কেন? এখন আপনি কলেজে পড়ছেন, 11-12 কিংবা গ্র্যাজুয়েশন হলে বাংলা অনার্স করছেন, তো এটা তো বাংলা ভাষাতে লেখা আছে, দেখে দেখে পড়ে নেবেন, হবে না? কেন হবে না? তার কারণ এই বাংলা যিনি লিখেছেন, যার কবিতা বা গল্প যেটাই পড়ছেন বাংলা, হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিংবা শরৎচন্দ্র ইত্যাদি ইত্যাদি, কি সুকুমার রায় বা সৈয়দ মুজতবা আলী, ইনাদের যে ভাষার স্ট্যান্ডার্ডিটি, তাদের স্ট্যান্ডার্ড খুব হাই, ওটা আমাদের মাথায় ঢুকছে না। এবং তাদের ফিলোসফি হচ্ছে, তাদের থটও খুব হাই। যেমন আমি একটু উদাহরণ দিই, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা পড়েছি, শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রাখো এক ফোঁটা দিলেম শিশির। কিছু বোঝা গেল? বুঝলেন ভাই? এটা তো বাংলা, ইংরেজি তো নয়। আবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বহুদিন ধরে বহু পথ জুড়ে বহু ব্যয় করে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই ঘর হইতে এক পা ফেলিয়া, একটি ঘাসের শীষের উপর একটি শিশির বিন্দু। কিছু বোঝা গেল? 4 কি 6 লাইনের এটা একটা কবিতা। কেন বুঝলাম না? এটা তো ইংরেজি ভাই নয়, এটা তো বাংলাই। এই যে 2 লাইন, এটা আমরা কিছুই বুঝলাম না, বা 6 লাইন। কারণ কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার যে স্ট্যান্ডার্ডিটি, হাই স্ট্যান্ডার্ড, এবং তার যে ফিলোসফি, তার যে থট, ওটা আমাদের থট, আমাদের ফিলোসফি কম।
এইটা বোঝার জন্য একটা টিচার ওই জন্যই রাখা আছে। সেই টিচার যখন বুঝিয়ে দিল, তখন ওই 2 লাইন শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির লিখে রাখো 1 ফোঁটা দিলেন শিশির, এই 2 লাইনকে আপনি 10 পাতা লিখে দিবেন এর ব্যাখ্যা, ঠিক কিনা? আবার সেই টিচার সেও নিজে নিজে পারেনি, সে আবার তার টিচারের কাছে শিখেছে, সে আবার তার টিচারের কাছে, সে তার টিচারের কাছে। এইভাবে ফিলোসফিটা রবীন্দ্রনাথ ঠাকুর থেকেই এসছে। তো বাংলা ওই ভাষাতেই আপনি কথা বলেন, ওটা আপনার মাতৃভাষা হওয়া সত্ত্বেও রবীন্দ্রনাথের ভাষা উচ্চ স্ট্যান্ডার্ড হওয়ার জন্য এবং তার থট, তার দর্শন, তার ফিলোসফি এত হাই যে আমরা বুঝতে পারছি না আমার মাতৃভাষা হওয়া সত্ত্বেও। সামান্য রবীন্দ্রনাথ ঠাকুর, সে কি আল্লাহ? সে খালেক না মাখলুক? সে সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি। তার ফিলোসফি যদি আমরা বুঝতে না পারি আমার ভাষায় হলেও, মহান রবীন্দ্রনাথ ঠাকুরেরও সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল ইজ্জাত যে কোরআন নাজিল করেছেন, তার ভাষা, তার থট, তার ফিলোসফি, তার দর্শন মুল্লা বুঝবে কি করে? কি তাই না? রবীন্দ্রনাথ, সামান্য রবীন্দ্রনাথ আপনার আমার মতোই মানুষ, তার ফিলোসফি যদি আপনি না বুঝতে পারেন, নজরুল ইসলাম, সৈয়দ মুজতবা আলী, তার ফিলোসফি যদি আমরা বুঝতে না পারি, টিচার লাগে। তো উইদাউট টিচার আপনি কোরআন বুঝবেন কি করে? খালি আরবি জানলেই যে কোরআন বুঝবে তা? তাহলে বুঝবে কে? ফিলোসফি যেখান থেকে এসছে, যেমন এই যে আপনি এই রবীন্দ্রনাথের, এটা আপনার শিক্ষকের কাছে শিখলেন, সেই শিক্ষক তার শিক্ষকের কাছে, সেও জানতো না, সেও 2 লাইন লিখতে পারবে না ওইটা থেকে, সে তার শিক্ষকের কাছে, সে তার শিক্ষকের কাছে, সে শিখেছে তার শিক্ষকের কাছে, এইভাবে সে শিখেছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেই। রবীন্দ্রনাথ ঠাকুর 2 লাইন লেখার পর যখন কেউ বুঝলো না, তখন রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়ে দিলেন এটার মর্মার্থ হচ্ছে এই, এর ফিলোসফি এই, এই দর্শন এই। তাহলে যিনি এটা রাইটার, যিনি লেখক, তিনিই জানেন এর দর্শন কি। ঠিক অনুরূপ কোরআন যিনি অবতরণ করেছেন, নাজিল যিনি করেছেন, যিনি, যার ভাষা এটা একমাত্র আল্লাহই জানেন এই কোরআনের মর্মার্থ কি, এর ব্যাখ্যা কি, এর ফিলোসফি কি, লজিক কি। আর যার উপরে অবতীর্ণ করেছেন, যার ঘরে কোরআন এসছে, এই ঘরওয়ালারাই জানেন কোরআনের মানে কি, কি তাই না? এই ঘরওয়ালার বাইরে কেউ জানবে? এই জন্য কোরআন শিক্ষা করার জন্য ঘরওয়ালার কাছ থেকে যেতে হবে। যারা এই ঘরওয়ালার কাছ থেকে, যাদের ঘরে কোরআন এসছে তাদের কাছ থেকে যারা কোরআন শিখবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আর যারা এই ঘর থেকে শিখবে না তারা ভুলভাল শিখবে। এই জন্য কোরআনেই আল্লাহ পাক বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে, আবার কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ সুপথ প্রাপ্ত হবে, হেদায়েত প্রাপ্ত হবে। বুঝেছেন না? ওই যে রবীন্দ্রনাথের 2 লাইন যে শিখেনি, পড়েনি, ওকে ব্যাখ্যা করতে দিলে আলফাল ব্যাখ্যা করে বসে থাকবে, যেটা রবীন্দ্রনাথ বলেনি, উল্টো দিকে চলে যাবে। ঠিক অনুরূপ যারা আহলে বায়াত, যাদের কাছে কোরআন এসছে, তাদের কাছ থেকে যখন কোরআন শিখবে তো ইয়াহদি বিহি কাসীরা, তাদেরকে কোরআন হেদায়েত করবে। আর যাদের ঘরে কোরআন এসছে তাদেরকে বাদ দিয়ে যারা নিজে নিজে কোরআন শিখতে যাবে তাদেরকে কোরআন গুমরাহ করবে, ও পথভ্রষ্ট হবে। ওয়াজুদুল্লু বিহি কাসীরা, ওদেরকে কোরআন। এই যে আয়াত পাক, এই আয়াত পাকের মানে না মুল্লা জানবে, না মৌলবি জানবে, না সৌদি আরবের কোনো বাদশা জানবে। এই আয়াত পাক কে জানবে? যাদের ঘরে কোরআন এসেছে, নবী পাক এবং নবী পাকের ঘরের লোক। কাজেই এই আয়াত পাক বুঝতে গেলে এখন তাদের কাছে যেতে হবে। এই ভালোবাসাটা কার প্রতি, এই আয়াতটা কার উপর নাযিল হয়েছে, এইটা বোঝার জন্য এই আয়াতের তাফসিরে ইমাম তাবরানী, হাদিসের কিতাব ইমাম তাবরানী আল মুজামুল আওসাত 5ম খণ্ডের 248 পৃষ্ঠা, হাদিস নাম্বার 5514, এবং ইমাম হাইসামি মাজমাউ জাওয়ায়েদের 9ম খণ্ডের 125 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। এবং ইমাম হাইসামি এর রেজাল সম্পর্কে বলেছেন রেজালুহু রিজালুস সিকা, এর সমস্ত রেজাল সিকা, রেজাল মানে বিশ্বস্ত। এবং এর রাবি খোদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহ রসুলের যত সাহাবী ছিলেন সকল সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির, উনাকে বলা হতো রাইসুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ, তরজমানুল কোরআন।
তিনি এই আয়াতের তাফসীর করেছেন, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন যে শোনো এই আয়াত পাক কার উপরে নাজিল হয়েছে। আন ইবনে আব্বাস قال نزلت في علي بن ابي طالب ان الذين امنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا قال محبة في قلوب المؤمنين। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এই আয়াত পাকটি যারা ঈমান এনেছেন এবং সৎকর্ম সমূহ করেছেন তাদের হৃদয়ে আল্লাহ মুহাব্বত ভরে দেন। এই আয়াত পাকটি আলী ইবনে আবি তালিবের উপরে নাজিল হয়েছে এবং বললেন কল মুহাব্বাতান ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ পাক মুমিনদের কলবে আলী ইবনে আবি তালিবের মুহাব্বত ভরে দেন, মুনাফিকের হৃদয়ে নয়। এই জন্য আলীকে আলাইহিস সালামকে সবাই মুহাব্বত করতে পারবে, শুধু মুহাব্বত করবে মুমিনরা। কারা? তা আলীর মুহাব্বত হচ্ছে ঈমানের লক্ষণ। আলীর মুহাব্বত ঈমানের লক্ষণ, মুমিন হওয়ার লক্ষণ।